বিভক্ত হওয়া, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া। কারণ তৎকালীন আরবেরা এই শাবান মাসের আগে একটা আরবি মাস, সেটা হলো রজব মাস, সেটা হলো নিষিদ্ধ মাস, যে সময়ে তৎকালীন আরবের ওই জাহিলিয়াতের জামানার কাফের মুশরিকরা পর্যন্ত যুদ্ধ বিঘ্ন ছেড়ে দিত। চারখানা মাসে তার মধ্যে একটি ছিল রজব মাস। ওই রজব মাস পার হয়ে গেলে তারা যুদ্ধের জন্য বেরিয়ে যেত। ওই জন্য বলা হয় শাবান, বিভক্ত হওয়া, ছড়িয়ে পড়া। এবার এই শাবান মাস এই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাজান। ও পৃথিবীর মানুষ, তোমরা রমজানকে মূল্যায়ন করার জন্য, রমজান মাসকে যথাযথ মূল্যায়ন করার জন্য শাবান মাসের দিন তারিখকে ভালোভাবে গুনে গুনে রাখো। তোমরা শাবান মাসের দিনগুলিকে গণনা করো। আজকে 1 শাবান, 2 শাবান, এভাবে গণনা করো, যাতে করে তুমি রমজানকে মূল্যায়ন করতে পারো। অপর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবানা মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিন তারিখকে যত ভালোভাবে মুখস্থ রাখতেন, যত ধ্যান দিতেন, অন্য মাসগুলির দিন তারিখ এতটা গুরুত্ব সহকারে মনে রাখতেন না। হাদিস সহিহ আবু দাউদের হাদিস। এবার এই শাবান মাসে আল্লাহর নবী নফল সিয়াম যত বেশি রাখতেন, অন্য কোন মাসে তত রাখতেন না। মর্মে আপনার সামনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান। ও পৃথিবীর মানুষ, কথা মনে রাখুন, আল্লাহর নবীর নিকটে শাবান মাসের সিয়াম অতীব পছন্দনীয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রমজান মাসের পরে সবচেয়ে বেশি পছন্দনীয় সিয়াম রাখার মাস সেটা ছিল শাবান মাস। এটা মাস, এই মাসে আমরা যে আছি, আজকে প্রায় 7-8 দিন হয়ে গেল সম্ভবত। এই মাসটাতে আল্লাহর নবী রমজানের পরে বেশি বেশি করে সিয়াম পালন করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাজান। আল্লাহর নবীর স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে রমজান মাস এবং শাবান মাস, এই দুটো মাস ছাড়া অন্য মাসে ধারাবাহিক ভাবে সিয়াম রাখতে দেখা যায়নি। আপনার মনে প্রশ্ন আসছে, রমজান মাসে পুরো মাস সিয়াম রাখবো, রোজা রাখবো, এটা বুঝতে পারছি, কিন্তু শাবান মাসে আমরা কিভাবে পূর্ণ মাস সিয়াম রাখবো, এটা কেমন কথা? সম্পূর্ণ বলতে অধিকাংশ দিন 20-25 পর্যন্ত আল্লাহর নবী সিয়াম রাখতেন শাবান মাসে। কেন রাখতেন এই মর্মে আপনার সামনে আর একটা হাদিস দিয়ে আপনাকে বুঝাই। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু নবী যখন মারা যান, তখন 1,50,000 সাহাবী জীবিত ছিলেন। আল্লাহর নবী যখন মারা যান, তখন প্রায় 1,50,000 সাহাবী জীবিত ছিলেন।
অতগুলো সাহাবীর মধ্য থেকে কোন সাহাবীর নাম কোরআন মাজিদে নেই। কোরআন মাজিদে একজন সাহাবীর নাম আছে, ওই সাহাবীর নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহর নবী পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। এই যায়েদের ছেলে বর্ণনা করছেন কি, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর, আল্লাহর নবী আপনি বলুন তো শাবান মাসে আপনি আপনার এত বেশি সিয়াম রাখার কারণ বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, শোনো এই মাসটা হলো রাজাব এবং রমজানের মাঝখানে পড়ে। এই মাসে মানুষ অত গুরুত্ব দেয় না, রমজানকে মূল্যায়ন করে, রজবকে মূল্যায়ন করে, এই মাসকে মানুষ অত মূল্যায়ন করে না, এটাতে মানুষ উদাস হয়ে থাকে। এই জন্য এই মাসটার গুরুত্ব কি জানো? এই মাসে কি হয়, তুরফাউ ফীহিল আ'মাল, শাবান মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্পূর্ণ রিপোর্ট ফাইল বন্ধ করে আল্লাহর সামনে উপস্থিত করা হয়, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। শাবান মাস এমন মাস যেই মাসে সারা বছরের রিপোর্ট আল্লাহর রাব্বুল আলামিনের নিকটে পেশ করা হয়। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা নেই শাবান মাসের কোন তারিখে রিপোর্ট পেশ করা হবে। এই জন্য আমি রিপোর্টকে ধরার জন্য সিয়াম রেখে যাচ্ছি। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করলাম যে আমার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে এমতো অবস্থায় যে আমি রোজা অবস্থায় আছি। একটু চিন্তা করেছেন, আমাদের নবী যার আগের গুনাহ পিছনের গুনাহ মাফ ছিল, তারপরেও আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি করে সিয়াম রেখেছেন। আমার আপনার যে এই কয়েকদিন পার হয়ে গেল, আমি আপনি কয়দিন রিপোর্ট ধরার জন্য সিয়াম রেখেছি? আপনার ব্রেনে আছে 15 শাবানে নাকি একটা রোজা রাখতে হয়। জি না, ভিত্তিহীন কথা। আল্লাহর নবীর জানা ছিল না যে কোন দিন রিপোর্ট পেশ করা হয়, এই জন্য তিনি একাধারে অনেক দিন পর্যন্ত সিয়াম রাখছেন। কেমন করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের আলেম উলামা হুজুরেরা জেনে নিল যে শাবান মাসের 15 তারিখে রিপোর্ট পেশ করা হয়। এই জন্য তারা ওই রাত্রিতে সারা রাত জাগরণ করে, গোসল করে, আতর গোলাপ লাগিয়ে রাতে নামাজ পড়ে এবং দিনে সিয়াম রাখে, আর সন্ধ্যাবেলায় হালুয়া রুটি খায়। জেনে রাখুন, ভিত্তিহীন কথা, কোনো এর সাথে ইসলামের সম্পর্ক নেই। আল্লাহর নবী বেশি সিয়াম রেখেছেন। এই জন্য আপনাকে বলি, আমাদের রিপোর্ট বাৎসরিক শাবান মাসে পেশ করা হয়, আরো আমাদের সপ্তাহে 2 দিনে রিপোর্ট পেশ করা হয়। একটা হলো সোমবারের দিন, আর একটা হলো বৃহস্পতিবারের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি এই 2 দিনে সিয়াম কেন রাখেন? তিনি বললেন, সাপ্তাহিক রিপোর্ট সোমবারে উত্তোলন করা হয় আর বৃহস্পতিবারে ওঠা হয়। এইভাবে আল্লাহর নবী সোমবারে রাখতেন, বৃহস্পতিবারে রাখতেন, আপনিও রাখবেন। আপনাকে এই কথাটা পরে বলার সময় পাবো না, এই জন্য বলছি শুনুন। নফল সিয়ামের জন্য আপনি যদি মনে করলেন যে 10টা পর্যন্ত সকাল থেকে কিছু খাননি, আপনি কি করেন? ওই সময়তে নিয়ত করেন যে আমি আজকে সিয়াম থেকে গেলাম। সিয়াম থেকে যাবেন, হয়ে যাবে। ফরজ রোজার জন্য রাতে নিয়ত করতে হয়, কিন্তু নফল সিয়ামের জন্য আল্লাহর নবী বাড়িতে আসতেন, বাড়িতে
আসার পরে স্ত্রীদের জিজ্ঞাসা করতেন, হাগো আয়েশা, সালমা, বাড়িতে কিছু আছে? তেনারা বলতেন জি না। তখন বলতেন আমি রোজা থেকে গেলাম। এই যে দেখুন, এই যে একটা দলিল আপনার সামনে, 10টা 11টা হয়েছে, আপনি কিছু খাননি, আপনি মনে করলেন যে আমি সিয়াম থেকে গেলাম, এই মাসে বেশি করে সিয়াম রাখবেন। আবার আপনাকে বলছি চলুন, আমাদের সময় নাই, আর 2-1টা বলে হাদিস বলে আমি শেষ করতে যাচ্ছি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। আপনারা জানেন ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাশীল, পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত হচ্ছে দান। কিন্তু ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে ইবাদতের জগতে যত ইবাদত আছে, রোজার কাছাকাছি কোনো ইবাদত নেই, রোজার মতো কোনো ইবাদত নেই। আপনাকে আর একটা হাদিস বলতে গিয়ে আমি শেষ করে দিই। হয়ে কথা বলবে, যত ভালো ইবাদত আছে এগুলো রূপ ধারণ করে এসে বলবে, আল্লাহ এই লোকটাকে কেন জাহান্নামে দিচ্ছেন? একে তো আমি সারা দিন অনাহারে রেখেছিলাম, একে আমি মনের বাসনা অনুযায়ী চলতে দিইনি, প্রবৃত্তি থেকে আমি রুখে দাঁড়িয়েছি, আপনি একে জাহান্নামে দিবেন মানে? কবরদার, কখনো দেবেন না, জান্নাতে দেন, একে জান্নাতে দেন। আপনার হয়ে কথা বলবে, বিচারের মাঠে কয়েকটা জিনিস আপনার হয়ে কথা বলবে, এক সিয়াম, আর একটা হলো আঙ্গুলে তসবিহ যে পাঠ করেন, এই আঙ্গুল, ডান হাতের আঙ্গুল, বাম হাতের আঙ্গুল নেই, এই আঙ্গুলগুলো আপনার হয়ে পটপট পটপট করে কথা বলবে। আপনারা ডান হাতে আঙ্গুলের তাসবিহ গণনা করবেন। মুরব্বী সাহেব, আমার যে মনে থাকে না, জি, আপনার যদি ভুল হয় তারপর আপনি নেকি পাবেন। তসবিহ দানা দিয়ে আপনি তসবিহ দানাতে মানে তাসবিহ পাঠ করবেন না, আঙ্গুলে তাসবিহ পাঠ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহ আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার। আর যদি আরেকটা হাদিস আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে এই দোয়াটা যদি বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর নবী বলছেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের বলবো, সিয়াম চলছে, এই শাবান মাস চলছে, আমরা মূল্যায়ন করি না, আমরা বেশি করে সিয়াম ধরি, রোজা রাখতে অভ্যাসী হই। আমাদের আখেরাতে যেমন কামিয়াব, আমাদের শরীরের পক্ষ দুনিয়া তো লাভ আছে, সুগার, ডায়াবেটিস, বিভিন্ন রকমের ফ্যাটি লিভার, এগুলো ভালো হবে। যাই হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো শুনলাম এই কথাগুলোকে মূল্যায়ন করার তৌফিক ইনায়াত করো, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ছিলেন আমাদের অত্র মাদ্রাসার শেখ মুজাহির সাহেব।